পাবনায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলিনেট পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করছেন এক কৃষি উদ্যোক্তা। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদুল হক রানা। রানা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তামা। যেমনটি আপনি বলছিলেন যে পাবনার একজন কৃষি উদ্যোক্তা পলিনেট পদ্ধতিতে ট্রেতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করছেন। আমরা যেটা জানি যে প্রচলিত পদ্ধতিতে সবজির চারা জমিতে উৎপাদনের ফলে প্রাকৃতিক বিপর্যয়ে বা অন্যান্য কারণে প্রচুর চারা নষ্ট হয়। আমি যদি একটু চারা উৎপাদন কেন্দ্রটি আপনাদের দেখাই, চারিদিকে পলিনেট পদ্ধতিতে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি যেমন লাউ, ধুন্দল, পটল, করলা, বেগুন, মরিচ সহ বিভিন্ন প্রায় 12 ধরনের সবজির চারা এই পলিনেট শেডে ট্রেতে তৈরি করা হচ্ছে। এবং আমি স্থানীয় কৃষকদের সাথে এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, খোলা জমিতে সবজির চারা উৎপাদন করলে বা হাট থেকে কৃষকরা সনাতনী পদ্ধতিতে যেভাবে চারা আনতেন সেটাতে প্রচুর চারা নষ্ট হয়। পাশাপাশি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা বা কীটপতঙ্গের অত্যাচারও বেশ চারার ক্ষতি সাধন হয়, যার জন্য কৃষকরা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছিলেন না। এই পলিনেট পদ্ধতিতে যে কৃষক সবজির চারা উৎপাদন করা হয়, এতে একদিকে যেমন প্রচুর অল্প জমির চারা প্রচুর সংখ্যক বিস্তীর্ণ সংখ্যক জমিতে লাগানো রোপণ করা সম্ভব হয়, পাশাপাশি এখান থেকে ভালো ফলনও পাওয়া যায়। ফলনের পাশাপাশি স্থানীয় কৃষকরা চারা বিক্রি করেও বেশ কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন এবং আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন। পাবনার পলিনেট পদ্ধতির এই কৃষি খামার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। রানা, ধন্যবাদ আপনাকে।